This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এখানে ৬টির মধ্যে ৫টি তৃণমূলের দখলে থাকলেও এবার কি ৬-৬ তৃণমূল এমন সম্ভাবনার দিকেই কিন্তু সকাল থেকে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা দিকে দিকে সমস্ত জায়গাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এগিয়ে থাকার ট্রেন্ডই উঠে আসছে। তবে এটা একেবারেই প্রাথমিক ট্রেন্ড, দিনের শেষে তা অনেকটা পরিবর্তন হয়ে যেতেই পারে। তবে প্রাথমিক ট্রেন্ডেই কিন্তু ধাক্কা খাচ্ছে বিজেপি। এখন দিনের শেষে এই ধাক্কা কি বিজেপি প্রার্থীরা খেতে থাকেন, মানে তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই কি শেষমেশ জয় হাসি হাসেন, সেটাই দেখার। আমরা এই মুহূর্তে নজর রেখেছি রবিউল ইসলাম মানে হাড়োয়া বিধানসভা উপনির্বাচন কেন্দ্রের দিকে। 23,082 ভোটে এগিয়ে রবিউল ইসলাম। শেখ রবিউল ইসলাম হাজী নুরুল ইসলামের ছেলে। শেখ রবিউল ইসলাম এখনো প্রায় 24,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে। শ্যাম বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে। শ্যাম, কয়েক রাউন্ড গণনা সবে শেষ হয়েছে, প্রাথমিক ট্রেন্ডই এটাকে বলা যেতে পারে, তারই মধ্যে 24,000 ভোট। এই ব্যবধান তো দিনের শেষে যদি এভাবেই চলতে থাকে তাহলে বাবাকেও ছাপিয়ে যাবে শেখ রবিউল। একদমই, দেখো তৃতীয় রাউন্ড শেষের পথে, অর্থাৎ তৃতীয় রাউন্ড শেষে হলো, শেষ হওয়ার পরে জানা যাচ্ছে যে 24,000 প্রায় ভোটে এগিয়ে ছিল, সেখানে দেখা যাচ্ছে 38,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম। অর্থাৎ যে কথা তুমি বললে যে বাবাকে ছাড়িয়ে যেতে পারে, একেবারেই সত্যি কথা, এটা একেবারে বাবাকে ছাড়িয়ে যাবে, এটা বাস্তব সত্যি। যেহেতু এখনো পর্যন্ত যেভাবে এগোচ্ছে তৃতীয় রাউন্ড শেষে যে গণনা পরে যেটা জানা গেল যে প্রায় 38,000 ভোটে শেখ রবিউল ইসলাম এগিয়ে রয়েছে এবং সেকেন্ড পজিশন জয়লাভ করতে চাইছে, যে এগিয়ে রয়েছে আইএসএফ প্রার্থী যে পিয়ারুল ইসলাম, প্রায় 4,000 ভোটে সে এখনো রয়েছে, প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এবং একেবারে বিজেপি তলানিতে থেকেছে, যে বিজেপি যে সেকেন্ড পজিশন ছিল সারা রাজ্য জুড়ে, যেখানে তারা বিরোধী ছিল, হাড়োয়া বিধানসভায় দেখা গেছে যে একেবারেই তলানিতে থেকেছে এই বিজেপি। তাদের যে অবস্থা, তারা এজেন্ট যারা ছিল ভেতরে, তারা কিন্তু আস্তে আস্তে তারা বাইরে আসছে, বাইরে আবার ভেতরে ঢুকছে, তারা ভেতরে বসতে চাইছে না। তার কারণ হচ্ছে যারা এই ভোটের রেজাল্ট দেখে তাদের কিন্তু একেবারেই মন ভেঙে পড়েছে যে ওরা কিভাবে এই বিধানসভা সামাল দেবে সামনের দিন। যেহেতু যে এই যে অবস্থা হয়ে দাঁড়িয়ে, যে গোটা বিধানসভা জুড়ে যে রবিউল ইসলাম অর্থাৎ শেখ রবিউল ইসলাম বাবার যে বাবা প্রয়াত হওয়ার পরে যে তার জায়গায় সে টিকিট পেয়েছে, এবং সেই টিকিট পাওয়ার পরে যেভাবে উত্থান তার দেখা গেল রাজনীতি জীবনে, প্রথম ভোটে লড়াই প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে বা যেভাবে তার উত্থান, তাতে করে দেখা যাচ্ছে যে আগামী দিনে বাবার মুখ রক্ষা করবেন। এবং বাবা যে যে জায়গাগুলো দখল করে রেখেছিল, যে একজন প্রভাবশালী নেতা এবং একজন বরিষ্ঠ নেতা, যে বলা যায় যে বসিরহাট যে লোকসভা জুড়ে যে হাজী নুরুল ইসলাম যে সময় দেখা গেছে যে সন্দেশখালীকে হার মানিয়েছে এই শেখ হাজী নুরুল ইসলাম, এবং যে তারপরেও দেখা গেছে যে আর্জিকার ঘটনা নিয়ে যে বিরোধীরা যেভাবে রাজ্য সরকারের পেছনে যারা আদা জল খেয়ে লেগেছিল, সেইখানে গিয়ে দেখা গেছে যে উপনির্বাচনে একটা প্রভাব পড়বে, সেখানেও কিন্তু একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে গেল একেবারে এই হাড়োয়া বিধানসভা। যে রবিউল ইসলাম যেভাবে এগিয়ে যাচ্ছে, তাকে করে দেখা গেল যে গোটা রাজ্য জুড়ে যে 6টি বিধানসভার উপনির্বাচন, তার মধ্যে 6টিই হয়তো শাসক দলের ঝুলিতে যাবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে আভাস। অর্থাৎ আমি এখানে আমার সঙ্গে রয়েছে কংগ্রেস প্রার্থী, জাতীয় কংগ্রেস প্রার্থী হাবিব রেজা চৌধুরী, তার সঙ্গে কথা বলবো। যে দাদা, যে এই যে গণনা কেন্দ্র আপনি আছেন, বাইরে বেরিয়ে এসছেন, বা কি ধরনের গণনা হচ্ছে, আপনার কি কি অভিযোগ আছে এই গণনা ব্যাপারে? দেখুন, গণনা কেন্দ্রের তো কোনো অসুবিধা নেই। অসুবিধা হয়েছিল ভোটের সময়, যেখানে বহু ভোটে এজেন্ট দেওয়া যায়নি বা এজেন্টদেরকে বার করে দেওয়া হয়েছে। উপনির্বাচন স্বভাবতই শাসক দলের পক্ষেই যায়, কিন্তু ভোটের যা ট্রেন্ড, তাতে কি আপনাদের মনে হয় সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে? তাহলে এই যে এত ভোটে এগিয়ে যাচ্ছে, এর পিছনে কি রহস্য রয়েছে আপনার কি মনে হচ্ছে? রহস্য একটাই, শাসক দলের যেটা করে সেটাই। একসময় কংগ্রেস সিপিএম শক্ত ঘাঁটি ছিল এই হাড়োয়া বিধানসভা, সেই বিধানসভায় দাঁড়িয়ে কংগ্রেস একেবারেই তলানিতে থেকেছে, সেখানে প্রার্থী আপনি, আপনার কি মনে হয়? দেখুন, দীর্ঘদিন তো কংগ্রেস এখানে প্রার্থী দেয়নি, প্রায় দীর্ঘ অনেকদিন পরেই কংগ্রেস নতুন করে একা লড়ছে। সেক্ষেত্রে যে ভোটটা পাবো তাতে আশাবাদী যে ভালো ভোটই পাবো। ভোটের সময় যে দেখা গেছিল যে
আইএসএফ বা বিজেপি একটা অভিযোগ করেছিল এবং নির্বাচন কমিশনের কাছে 37টা কেউ 38টা এইভাবে অভিযোগ করেছিল যে এতগুলি বুথে আবার উপনির্বাচন আবার পুনর্নির্বাচন হবার কথা, সেখানে দাঁড়িয়ে সেখানে সেটা গুরুত্বপূর্ণ হয়নি জায়গাটা। আপনি কি এই ধরনের কোনো কিছু করেছিলেন? সেটা আমার দল করেছিল, দলের উপর দায়িত্ব ছিল, দল যেটা ভালো বুঝেছে করেছে। এটা কি হাজী নুরুল ইসলামেরই, তারই যে আধিপত্য, তারই যে এখানে মাহাত্ম্য, সেটাই কাজ করছে রবিউলের ক্ষেত্রেও? একদমই ঠিক, একদমই। যে হাজী নুরুল ইসলাম যে এইখানকার বিধানসভার বিধায়ক ছিলেন, সে যেভাবে কাজ করেছে, যেভাবে মানুষকে উন্নয়ন করেছে বা মানুষ যেটা মেনে নিয়েছে, তা না হলে এত ভোট পুনরায় তার ছেলে কি করে পায়? এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আপনি দেখুন, উন্নয়ন বলতে তো আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন, বিভিন্ন পঞ্চায়েতের ভিতরের সমস্ত রাস্তাঘাট খারাপ, স্বাস্থ্য পরিষেবা খারাপ, কিন্তু উন্নয়ন তো শুধুমাত্র উন্নয়ন করেছে। তা উন্নয়ন যদি করেই থাকে তাহলে তো সাধারণ মানুষকে ভোটটা দিতে হবে। সাধারণ মানুষ যাকে ভালো বুঝতো ভোট দিত। বোঝা যাচ্ছে কংগ্রেস প্রার্থী তিনি অভিযোগ করছেন।